কারণে বাইরে জোয়ান যদি তোমার মা বাবারে জমিন যদি খুশ বানাইতে পারো বন্দার দুনিয়া আখিরাতের মধ্যে বাদশা হয়ে যাইবা। বাজার তো আইবা এখন তো আনতা দেন নিয়ে এখন তো আঙ্গুর 100 টাকা আই গেছে, আনো না আনি আধা কেজি বাটিয়া দিয়া খাও না বলে ওগুন তো আরো দিনও দুগু খাইও, কত খুশ হইবা না মাথো না। মা বাবা খুশ হইবা, মা বাবায় জমিল দোয়া করবা, আয় আল্লাহ আমার জাদু করিমগঞ্জটাও নগেছিল সন্তর তনে ফুলর উপরে ইতে আঙ্গুর আনছে। আল্লাহ আমি মায়ে তোমার দরবার দোয়া করি আর আমার জাদুমণি রে মরার আগ পর্যন্ত জমিন উপবাসে রাখিও না আমি স্যাংশন হয়ে যাইব, দোয়া কবুল হয়ে যাইব। আল্লাহ জমিন বাদশা হিসেবে তোমারে রাখবা, কোনো অসুবিধা হইতো নাই। হযরতে এই দুনিয়ার জমিনও হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বারা হযরতে আলী এবং আরো সাহাবায়ে কেরাম হল গেছেন। যাওয়ার পরে দেখেন হযরতে আলকামা বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় আছেন। হযরতে আলী ফরমায়, ও আলকামা তুমি আর দেরি করিও না, এখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় দেখা যায় হযরতে আলকামায় পড়ে কলিমা পড়িতে চেষ্টা করেন, কিন্তু সঙ্গে সঙ্গে আলকামার জবান বন্ধ হয়ে যায়। চেষ্টা করেন কলিমা পড়িতে, কিন্তু জবান বন্ধ হয়ে যায়। বাইরে জমিন হইলা কোনো নারবর ডাক্তার আছে নিজে জবান খুলিয়া দিলে মাথো না। কারণ কি বলে মার লগে বেয়াদবি খসলা, মার লগে জুলুম অত্যাচার খসলা, লম্বা ঘটনা কিলা। আল্লাহর হাবিবর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আলকামারে কলিমার তলকিন দিলাম, কিন্তু দেখা যায় হযরতে আলকামায় কলিমা পড়িতে কিন্তু জবান বন্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমাইন, যাও রে খবরটা লও আমার আলকামার মা জননী জমিনও আসেননি। ইয়া রাসূলুল্লাহ খবর লওয়া গেল যে আলকামার বৃদ্ধা মা জননী জমিনও আছে। আল্লাহর হাবিবে খবর দেয়, আল্লাহর হাবিব সামনে যায়, হযরতে আলকামায় খান্দন কলিমার তলকিন দে খামাইলা। মা যখন আইছেন রাসূলুল্লাহ ফরমাইন, ও আলকামার মা আমারে খোসাই তোমার আলকামার জীবনের অবস্থাটা হবে। ইয়া রাসূলুল্লাহ আমার আলকামার নামাজও কমলাই, সদকার মধ্যে কমলাই, কোনো ইবাদতের মধ্যে কমলাই। রাসূলুল্লাহ ফরমাইন, ও আলকামার মা যদি তোমার জাদুর আমল সবচাইতে ভালো হয় তাহলে কোন কারণে তোমার জাদুর জবান বন্ধ হয়ে যায় আমারে কইলা। বলে জানি না, বলে তোমার কোনো দুঃখ আছে, তোমার কোনো দাবি আছে? 2-3 বার কইছেন নবীজি না করেন, শেষ সময় কইছেন আলকামার মা বালা করে কও তোমার কোনো দাবি আছে? বলে ইয়া রাসূলুল্লাহ আমার সামান্য একটা দাবি আছে, এই দাবি আমি মায় ছাড়িতাম না। বলে কিতা? বলে আমার জাদুয়ে জমিন বহু কষ্ট দিছে, লাস্টে তান বৌদি আমার সেতাইছে, তান বৌদি আমার সেতাইছেন, বাইন দি বেটিন দি সেতাইও না, বেটিন তোর ভাই খেয়াল করিও, তুমি তাকতায় না ঠাইয়া বাদ জুরি বাদ মাখিয়া নিয়ে দিলেই বা খাওয়া লাগবো না, খাওয়া লাগবো কিন্তু বদুয়া করে যায়। বুঝতে পেরেছেন? কইছেন ইয়া রাসূলুল্লাহ আমার জাদুয়ে তান বিবি দিয়া জমিনে বড় কষ্ট দিছে, আরেকদিন আমার জাদুয়ে বারবার আমারে মারছে, আরেকদিন আমার জাদু বাইরে তনে আইছে, গরমের মাঝে আইয়ালে বিবিয়ে কি কথা হইছে, আমার জাদুয়ে বিবির কথা শুনিয়া ঝগড়া করিয়া এক পর্যায়ে আমার লগে ও পরিমাণ ঝগড়া করছে, এমন ঝগড়া করাই, ঝগড়া করার কারণে, এমন ঝগড়া করার কারণে আমার জাদুর গুচ্ছা উঠিল, আমার জাদুয়ে আমার মাথার চুল ধরিয়া টাল মারছ। আমি কইলাম, ও বাবা আমি তোমার মা জমিল, তুমি লাবুল আর করিও না। ইয়া রাসূলুল্লাহ আমার জাদুয়ে জমিল যেমলে আমার গাল তা বড় মারছে, তা বড় মারার লগে লগে আমার দাঁত ভাঙ্গে জমিল পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আমার মুখ তলে জ্বর জড়াইয়া রক্ত জমিন বাইর হইছে। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, রে দয়া আমার আলকামায় যদি আমার মারিয়া দাঁত ভাঙ্গিলেই তো পারছে, ও মাহবুব তোমার দরবার দোয়া করি আর
আমার আল কামার বিচার খানাফলে মোলায় করিল ইয়া রাসূলুল্লাহ ও বদ্ধ এটা দিলাম রাসূলুল্লাহ ফরমাইল আল কামার মা আমি নবীজি হইয়ার তোমার জাদু আল কামার দাবি ছাড়ি দেও নতুবা আল কামার জবানে দি কলিমা নসিব হবে না ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সম্ভব হইতো না আমি পারবো না শেষ পর্যায়ে নবীজি দেখলাইলা রাখিয়া গিলা যাইতা রাসূলুল্লাহ ফরমাইল আলী যাও জঙ্গল তলে শুকনা লাকড়ি লইয়াও হযরতে আল কামার মায়ে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ জঙ্গলের শুকনা লাকড়ি দেখি করবাই রাসূলুল্লাহ ফরমাইল আল কামার মা তোমার জাদুর জবান বন্ধ হয়ে গেছে কলিমা জারি হলো না ইলা অবস্থায় রাখিয়া যাওয়া সম্ভব না আমি নবীজি জঙ্গল তনে শুকনা লাকড়ি আনিয়া আগুন ধরাইয়া আমার আল কামারি আমি জ্বালাইলাম ও সময় মায়ে জানাইল ইয়া রাসূলুল্লাহ আমার চক্ষুর সামনে আমার জাদুরে জ্বালাই ভাই আমি মায়ে বরদাস্ত করা সম্ভব হইতো না রাসূলুল্লাহ ফরমাইল ও আল কামার মা এখন যদি তোমার বরদাস্ত করা সম্ভব হয় না যখন আল্লাহ কিয়ামতের ময়দান দুজখের অগ্নির মধ্যে জ্বালাইবা তখন কিলা জারবাই ও সময় মার দুঃখ লাগি গেছে আল কামারের নবীজি জমিন জ্বালাই লাইতা মা যখন আল কামার দাঁড়ো যায় জাদুর কষ্ট দেখিয়া মার জমিন চকুর জল বাইর হয়ে যায় হযরতে আল কামায় জানাইলাম মা গো আমার বিবির কথা শুনিয়ে জমিন আমি ইলা ফরমানি করে লাইছি আজ তুমি দাবিলা ছাড়লে আমি আল কামার জীবনটা বরবাদ হয়ে যা ও মা তোমার জাদু আল কামার মুখ ভাই একটা বার চাও একটা বার আমার উপরে খুশ হয়ে যাও আল্লাহর হাবিবে ওটার খরচ লাকড়ি আনি আমার জমিন জ্বালাইবা মা গো তুমি যদি দাবি ছাড়ি দেও আমার বিশ্বাস আমি দুজখের অগ্নিতে যাওয়া লাগতো না বেহেশত যাইব মার দুঃখ লাগছে মায়ে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর জন্য দোয়া করো আমার জাদুর বড় কষ্ট আমার জাদু দীর্ঘদিন চলে ইয়া রাসূলুল্লাহ আমার জাদু দীর্ঘদিন চলে বিছনার মধ্যে বরণা পড়লো অবস্থায় আমার জাদু বড় কষ্ট করে আমি মা আমার জাদুর উপরে খুশ হয়ে গেছি মা ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণির জন্য সামান্য দোয়া করো আল্লাহর হাবিবে ফরমাইল আল কামা আর দেরি করিও না এখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালাম যেমনে কইছেন ওই সময় শোনা যায় হযরতে আল কামার জবানে দি বাইর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইরে কলিমা পড়ার লগে লগে হযরতে আল কামার রাদিয়াল্লাহু তাআলা নূর মরণ হই যায় একমাত্র মার বদুয়ার কারণে জমিনও কষ্ট করছে মা খুশ হয়ে গেছে আল্লাহ লগে লগে জবানের নয়টি ছুটাই দিছে এর কারণে বাইরে জোয়ান আমার জুলাতে অনুরোধ যারার মা বাবা আছেন জমিনও কষ্ট দিও না মা বাবারে জুলুম অত্যাচার করিও না মা বাবার খেদমত করো আল্লাহ দুনিয়া আখিরাত তোমার বাদশা বানাইবা আর যার মা বাবা জমিনও নাই অন্ধকার কবর আমার অনুরোধ হইল তোমার মা বাবার জন্য জিয়ারত করো তোমার মা বাবার জন্য ইসালে সমর্পিল করো তোমার মা বাবার জন্য সদকা করো আল্লাহ তোমার মা বাবার পাক পৌঁছাই দিবা সারাই গো আমিন একজন ভাই দেখি যদি মা বাবার লগে মায়া থাকে সামান্য পরীক্ষা করিলেই রে ভাই একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘর মাত্র 1000 টাকা একজন ভাইয়ে দেও 1000 টাকা দেও আমি দোয়া করব মাশাআল্লাহ ভাই নাম মা বাবা শুন আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জামালউদ্দিন সাবর 1000 টাকা কবুল ফরমাও তোমার বন্দার হায়াত বাড়াই দেও আয় আল্লাহ তোমার বন্দার মার হায়াত রে বাড়াই দেও বাবা জমিনুল্লাহ অন্ধকার কবর তোমার বন্দার বাবার কবর পৌঁছাই দেও
আইজ আমার জামাল জমিন তুই আইলাম হরিবা উড়িছিল আল্লাহ তোমার বন্ধের ভোগে জমিন খালি বানাইলা সারাই কো আমিন এর বাদে কোন ভাই 1000 টাকা দেও না রে ভাই আমি দোয়া করব আল্লাহ তোমার দুনিয়া আখিরাত আল্লাহ তোমার ভরসা বানাই দিবা নগদ দিলে বাদে দিতে পারবাইলা নাই না কেউ 1000 টাকা মাশাআল্লাহ পাইলাম মা বাবা আছেন আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব নাজিমউদ্দিন ভাই 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও তোমার বান্দার মা বাবার হায়াত রে বাড়াই দেও ও বাবন টললে দূর ফরমাও আল্লাহ তোমার বান্দার ভোগেতে জমিনও খালি বানাইলা সারাই কো আমিন এর বাদে কোন ভাই 1000 টাকা বাদে দিলইব আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিনও আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির লাগি জান্নাতের ঘর বানাইলেন আমিন এর বাদে কোন ভাই 1000 টাকা দেও না নাই নি মা বাবার লগে মায়া বাদে দিলে তো হইব আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আব্দুল বারি বাইরে 1000 টাকা রে কবুল ফরমাও তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও ও বাবন টন্ডে দূর ফরমাও তোমার বন্দার মা বাবার মাফ ফরমাও সারাই কো আমিন আচ্ছা 500 টাকা এক দুইজন ভাই দেখি হাত তুলে আমার 500 হায় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব আবুল হোসেন ভাই রে 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার মার হায়াত রে বাড়াই দেও বাবা জমিনও নাই অন্ধকার কবর বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও ইয়া আল্লাহ জলা বেজুত করে শরীর এর বাদেও তো লম্বা টাইম হয়ে গেছে না ডাক্তার সাহেবের ঘরে ট্যাবলেট খাইছি বলা জানো ধরছে আজান কয়টা এই টাকা মত এর বাদে আছে নাম কি দা আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব ফখরুল ইসলাম ভাই 500 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও মা বাবা তামাম রে মাফ ফরমাও আয় আল্লাহ তোমার বান্দার খানদানের তামাম মুর্দে গান্ডে মাফ করে দেও সারাই কো আমিন আর নাইনি 500 টাকা এক দুইজন ভাই হাত তোলা মারো না ভাই নাম সালমান আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই সালমান উদ্দিন ভাই 1500 টাকা রে কবুল ফরমাও আচ্ছা নাম কি দা হাত দিও আয় আল্লাহ কোটি মোটি মনা দিলওয়ার হোসেনর 500 টাকা রে কবুল ফরমাও আমার সালমান উদ্দিন ভাই 500 টাকা রে কবুল ফরমাও আল্লাহ কোটি মোটি মনা আর সালমান ভাই মা বাবা তামাম রে মাফ করিয়া দেও আল্লাহ এটা সদকার উসিলায় ফগেটে জমিন কোনোদিন খালি বানাই না সারাই কো আমিন এর বাদে কোন ভাই আতো না নাম কি দা আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই রুহেল আহমদ ভাই 500 টাকা রে কবুল ফরমাও তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা তামাম রে মাফ করে দেও সারাই কো আমিন আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই কামাল উদ্দিন ভাই 500 টাকা রে কবুল ফরমাও তোমার বান্দার মা বাবা তামাম রে মাফ করিয়া দেও আল্লাহ তোমার বান্দা গুলোর বাবন টন্ডে দূর করে দেও সারাই কো আমিন আর আছেন আরো 500 টাকা দেও না এখন জন্য ইয়া আল্লাহ তো মানুবা না এরা মনে হয় আবু বাড়িত গিয়া আপনার না আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব জীবানুদ্দিন ভাই 500 টাকা রে কবুল ফরমাও তোমার বান্দার হায়াত রে বাড়াও তোমার বান্দার মা বাবা জমিনও নাই অন্ধকার কবর তোমার বান্দার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও সারাই কো আমিন আমার মুরব্বী সাহেব দেখায় না তোমায় আর নাম তো নাম আপনার নাম আসলো আয় আল্লাহ তোমার বান্দা মুরব্বী জানাব আল সৈয়দ আলী সাহেবের 500 টাকা রে কবুল ফরমাও নাম কি তা আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই কাবুদ্দিন ভাই 500 টাকা রে কবুল ফরমাও আমার হাজী সাহেবের হায়াত বাড়াও তোমার বান্দারও হায়াত বাড়াই দেও এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন মুর্দে গান্ডে মাফ করে দেও সারাই কো আমিন
আর নাই নিলাকেও বাদে দিলে হইল বাদে দিলে হইল বাদে দিলে হইব আসেন নি আরে 500 টাকা বলে আমি আল্লাহর ঘর মসজিদের ঘর দিমু বাদে দিলে হইব দিতে পারবা কোনো অসুবিধা নাই নাম লেখা আল্লাহর কুদরতি ডায়েরির নামখান লেখাইল হইব বাদে আলী আহমদ সাহেব আইবা না তা না তো দিবাতে বাদে বাড়িত গিয়া এসার বাদে এসার তো বাড়িত যাইবা চা খাইয়া আইতা ও সময় পরামর্শ করিয়া আইবা কত দিতা ও কিছু পরামর্শ ছাড়া দিতে পারতা না আর আমার লগে দোয়া করবা বাক্কা লম্বা সময় আমি সুন্দর হইব না অসুবিধা করে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسول محمد وعلى آله وصحبه আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আল্লাহ আমরার মাফ ফরমাও আমরা জীবনের तमाम গুনাহে মাফ আল্লাহ আমরার হক কতনে লক্ষ কোটি দরুদ ও সালাম আমরা সোনার নবীজির খিদমতে আলিয়ত পৌঁছাই দেই ইয়া আল্লাহ আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের মাফ ফরমাও আল্লাহ এই মাহফিলে তোমার যত বান্দা বান্দি হলে সদকা করলা কবুল ফরমাও এক এক টাকার বদৌলতে খানদানের একজন মুর্দে গান্ডে মাফ ফরমাও আয় আল্লাহ খাস করে আমরার মাইয়ার বাবারে মাফ ফরমাও আমরার কবরবাসিনী মাইয়ার বাবারে জান্নাতুল হাওলা ফরমাও আমরা যারার মাইয়ার বাবা জমিন ওয়াসুন হায়াতরে বাড়াই দেও আমরা উস্তাদ হল পীর মুর্শিদ দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার আল্লাহ তোমার যত বান্দা হল পিন্ডালর ভিতরে ইয়া বই রইছেন আল্লাহ কাল কিয়ামতের ময়দানো তাদের শরীরের লাগি দুজখের আগুন হারাম করিলে ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা পর্দানিশিন মা বই নখলরে আপনি মৌলায় মাফ করিয়া দেও আমার যুবক সমাজ ভাইয়েন ধরে আপনি মৌলায় হেফাজত ফরমাও আল্লাহ মসজিদ কমিটি ওয়াজ কমিটি যারা আছেন তামামরে কবুল ফরমাও আল্লাহ খাস করে তোমার বন্দা আমার ডাক্তার সাহেবরে মাফ ফরমাও আল্লাহ তোমার বন্দায় দাওয়াত খাওয়াইলা কবুল ফরমাও তোমার বন্দা বান্দিরে জমিনে উপবাস রাখিও না তোমার বন্দার মা বাবা আরো খানদানের যত মুর্দে গান অন্ধকার কবর আল্লাহ সারারে বেহেশতি খানি খাওয়াইয়া কুশ করাইলাও আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ তোমার বন্দা ইমাম সাহেবগুলোর হায়াত রে বাড়াও আল্লাহ সেতে কামিলা নসিব ফরমাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন সাবহল কিছু মাতিলাম মাত্রতার মাঝে যদি ভুল ত্রুটি হয় আল্লাহ ওয়াসি সাহেব মাফ দিবা আল্লাহ তাআলা মাফ দিতা আইজলা বেজুত করে না আমার বুজুর্গগণ আমরা তো সাধারণ মানুষ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামের জমানায় এক ব্যক্তি আসলেন নাম হইল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের লগে রইতা কিন্তু যখন মরণের সময় আইছে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় আছে হযরত আলকামার বিবি জমিন খেদমত করেন সেবা করেন শেষে দেখা যায় বিবির বুড়া লাগি গেছে খেদমত করার দরকার নাই আল্লাহর হাবিবের কাছে খবর পাঠাইলা ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আলকামা আজকে দীর্ঘদিন তলে বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় আমার কষ্ট সহ্য করা সম্ভব না ইয়া রাসূলুল্লাহ ওলা একটা ফলা শিখাই দেও যে ফলার কারণে আমার স্বামী আলকামা দুনিয়া তলে মারা যায় কে কইছেন আলকামার বিবিয়ে ইলা জমিনে কোনো মা আসেননি বাপ আসেননি যে আল্লাহ আমার হুয়া একটু বেমার পড়ে গেছে আর ওগুলো মৌত দিলাও আসেন মাথো না মা বাবায় দোয়া করেন আল্লাহ ও মাবুদ তোমার দরবারে দোয়া করিয়া যদি আমার জাদুর হায়াত জমিনে কমিয়া যায় আমি মার হায়াত দিয়ে আমার জাদুর হায়াত আপনি বাড়াই দেও মা বাবা জমিন তোলে মারা যায় কিন্তু সন্তানের মায়া মা বাবায় জমিল ভুলা সম্ভব বাইরে জোয়াল আমি গত বছর এক জায়গা থেকে মরা বাড়ি আমি গেলাম
যাওয়ার পরে দেখলাম মা বাবার সামনে যদি সন্তান 80 বছর 70 বছর হয়, আর যদি মা বাবাও তখন এই সন্তান মারা যাওয়ার পরে মা বাবা জমিন আরো কান্দ। আল্লাহর বান্দা মারা গেছিল, গোসল দেওয়ানি হইল, কাফনের মাধ্যমে আবৃত করিয়া আল্লাহর বান্দারে বাড়ির উঠানোর মধ্যে করার উপরে রাখছে। যখন 40 কদম দিতা বাড়িতে লইয়া বাইর হয়ে যাইতা, ওই সময় কইছেন যাও রে আল্লাহর বন্দার মায়ের জন্য নিয়ে আস, জীবনের শেষ দেখাটা আমার দেখাইলা। আমি দেখলাম বৃদ্ধা মহিলারে তান বাইয়াইতে তান আত্মীয় স্বজনে বইয়া আনছেন, আনিয়া বন্দার দ্বারো করার তনে করার মধ্যে কাপড় সরাইছেন, মুখ বার করছে। বৃদ্ধা মা যেন নিয়ে যাদের মুখ আতা আর আল্লাহর দরবার দোয়া করল, আল্লাহ আমার জাদুরে না নিয়ে যদি আমার নিতে ভালো হইল। ওই সময় মা এখান ধইল, জাদু বললি আমি তোমারে আল্লাহর হাওলা করলাম, আল্লাহ তোমার কবরের মধ্যে মায়া করিলাইবা। আল্লাহর বান্দে জমিন হযরতে আলকামার বিবি ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ একটা ফোড়া শিখাই দেও, যে ফোড়ার কারণে আমার স্বামী আলকামার মরণ হয়ে যায়। আল্লাহর হাবিবে ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম বলে যাও রে আমার আলকামার কি অবস্থা একটাবার দেখিয়াও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর গয়রু সাহাবায়ে কেরাম হল হযরত আলকামার বাড়িতে আইসয়, বাড়িতে আবার পরে দেখুন আলকামা বিছনার মধ্যে মরলা পড়ল অবস্থা। বাইরে মানুষ বেমার পড়ে, বেমার পড়ার পরে মানুষের দুর্বল হয়ে যায়। বন্দায় জমিল বেমার পড়িয়া আল্লাহর দরবারে তওবা করে আর কান্দে, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও। মানুষ ওই সময় জমিন দুর্বল হয়, যখন মানুষের শরীর দুর্বলতাই যায় ওই সময় বন্দায় জমিন তওবা করে, আল্লাহ তোমার কাছে তওবা করি আর আমার তওবার কবুল করো, আমার জীবনের গুনারে আপনি মওলায় মাফ করিয়া দেও। বাইরে জোয়ান জমিন যত গুনাহ করো না কেন দেরি করিও না, আল্লাহর দরবার তওবা করো। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, তাওবাতান নাসুহা আন্তরিকতার সহিত জমিন তওবা করিলাও, খালিস নিয়তে তওবা করিলাও। বন্দা যদি জীবনের সমস্ত গুনাহ সামনে হাজির রেখে তওবা করিলাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কোরআন শরীফের মাঝে ফরমাইন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে আমার ইমানদার মায়ার বান্দা-বান্দি যারা আছেন তাদের আপনি জানাই দেও, যারা জমিন অন্যায় রে সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম করিয়া জমিন তাদের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছে, ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে
সওয়াল করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল ভালো হইলাও রাসূলুল্লাহ ফরমায় ক্বালা সালাতু লিওয়াক্তিহা যখন জমিন নামাজের সময় আইব তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে আমল সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে যখন নামাজের সময় আইব নামাজটা পড়িলাও নামাজ পড়িও রাসূলুল্লাহ ফরমায় নামাজ হইল দ্বীন ইসলামের খুঁটি as-salatu imaduddin man aqama as-salata faqad aqama ad-din wa man taraka as-salata faqad hadama ad-din আমার নবী ফরমাইল নামাজ হইল দ্বীন ইসলামের খুঁটি মান আকামা as-salata faqad aqama ad-din যে মানুষ জমিন নামাজ রে কায়েম করলো নামাজ রে পড়িল এই মানুষ যেন দ্বীন ইসলামের খুঁটিরে মজবুত করলো ওয়ামান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন যে মানুষ নামাজ রে তরক করলো নামাজ রে ছাড়িল বন্দায় জমিল নামাজ রে পড়লো না এই মানুষ যেন দ্বীন ইসলামের খুঁটিরে ভাঙ্গিয়া ফেলাইল মেইন হইল নামাজ মেইন নামাজ পড়িও পড়িনি নামাজ পড়িতাম বন্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো বাইর হইবাই আল্লাহ সর্বপ্রথম যে প্রশ্ন করবা সেটার নাম হইল নামাজ as-salat সালাতুল 6টা মাইলা এর মাঝে একটা মাইলা হইল তার নাম হইল নামাজ আল্লাহ কিয়ামতের ময়দানে নামাজের সওয়াল করবা এর কারণে বান্দা জমিনে নামাজ পড়িলাও আর না কিয়ামতের ময়দানে আল্লাহ ঈমানদারের দ্বারা তোমার জায়গা দিতা নাই কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মানুষ বাইর হইবাই সারা মানুষ এক জায়গায় জায়গা হইবাই ওই সময় আল্লাহ জানাইবা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ জানাইবারে তোমরা নামাজি যত আছে এক সাইড লইলাও আর বেনামাজিরে আরেকটা সাইডে দেও ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন হায়রে হায় হিনো গিয়াও যদি সাইডে বয়া লাগে তো যাইতা এখন আফসোস লাগে এর জন্য রাসূলুল্লাহ ফরমাইল নামাজ আল্লাহর হাবিবে ফরমাইল সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি বান্দা জমিন নামাজ পড়িয়া যাও তুমি মারা যাইবাই যদি নামাজ পড়িয়া যাও পাপবন্দি অবস্থায় চলিয়া যাও মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জান্নাত দিলাইবা কওনা সুবহানাল্লাহ এরপরে রাসূলুল্লাহর কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ আর কোন আমল আল্লাহর দরবারে সবচাইতে ভালো আমার নবী ফরমাইল বিররুল ওয়ালিদাইনি এই জমিনের মধ্যে মা বাবার খেদমত মা বাবার সেবা হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হওয়া সুবহানাল্লাহ এরা আকতিলা যাইতা চাইতরা আমার হিসাবর মাছ ছাড়ি দেও থাই নন্য দিয়ান আল্লাহ হায়াত দেব জমিনও যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করা লাগবো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবো সুবহানাল্লাহ আজ আমি নজরুল ইসলাম আপনারা সামনে উপস্থিত ইলা একদিন হইব আল্লাহর হুকুম হইব আমিও একদিন দুনিয়াতনে বিদায় নেওয়া লাগবো মরা লাগবো না নি আমার এই ভাইয়ে যে কইছেন আসলে আল্লাহর বন্দায় মৌতরে বেশি ডরায় না যে মানুষে মৌতরে বেশি ডরায় আল্লাহর বন্দার লাভ হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যদি কোনো মানুষে রোজানা 70 বার মৌতর কথারে ইয়াদ করিলায় আল্লাহর বন্দা বান্দি মারা যাইবা আল্লাহ শাহাদতি মর্যাদা দান করিলেন কওনা সুবহানাল্লাহ আমি সাইয়া ইসলামে এক বিষয়ের উপরে আলোচনা করতাম যে বিষয়ের নাম হইল বিসমিল্লাহির রহমানির রহিম ও আয়াতে করিমার উপর আমি সামান্য আলোচনা করব ঠিক আছে না বিসমিল্লাহির রহমানির রহিম কইলে মানুষের লাভ হয় না লস হয় লাভ হয় তবে আরেকটা বিষয় আমারে দেওয়া হয়েছে যে বিষয়ের নাম হইল
ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা এবং মর্যাদা। আমি 10 বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জমিনও একদিন দুনিয়া তলে বিদায় নিমু, আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, কিয়ামতের দিন আবার এই কবর তলে আমরা উঠিমু। হাসরের ময়দানে উঠিয়া যাওয়া লাগবো না? নি যাওয়া লাগবে। দুনিয়ার জমিনও আমরা এবাদত করতাম, আল্লাহ এবাদতের জন্য বানাইছেন। মানুষ মারা যাইব, মারা যাওয়ার পরে এবাদতের দরজা মানুষের বন্ধ হয়ে যাইব। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় 3 ধরনের মানুষ আছেন, এরা যে সময় দুনিয়াতে বিদায় নেই কিয়ামতের আগ পর্যন্ত তারার কবর আল্লাহ সব পৌঁছাইতে দেখেন। সুবহানাল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। যদি মানুষ জমিনে কোনো ভালো কাম করিয়া যায়, কোনো মানুষের সদকায় জারিয়া করিয়া যায়, আল্লাহর বান্দা বান্দে মারা যাইবা, আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। তাহলে ভালো কাম করার চেষ্টা করতাম আমরা। বালা কোনো কাম করিয়া যদি আপনি মরিও যায়, কিয়ামতের আগ পর্যন্ত আপনার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এই যিনি ওয়াজ করাইতরা, এই এলাকার মানুষের ফায়দা না। ওলামাই কেরাম হলে আলোচনা করছেন আর করবা, মাসলা মাসাইল ব্যাপারে আলোচনা করবা, লাভ হইব। একটা মাসলার উপর যদি আমল করিলেন তাহলে আমারও সৌভাগ্য, আপনার সৌভাগ্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় শেষ জবানায়, যদি আমার কোন উম্মতে একটা সুন্নতের উপর আমল করে, মহান আল্লাহ রাব্বুল আলামিনে তার নামায় আমলও 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবা। হন সুবহানাল্লাহ। জমাইয়া মাত হইল, দাড়ি রাখা হইল নবীর সুন্নত। খার সুন্নত ও তো বেলাই নমুল্লাদারকে না, দাড়ি রাখতে হয়। দাড়ি রাখা হইল নবীর সুন্নত। আপনি মারা যায়, কিয়ামতের ময়দানে কবরও রাখা হইব। ফিরিস্তা আপনার কবরও 2 জন আইবা, নেকির মুনকির হলা না? আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে ফায়ুজলিসানি। আর কোন হাদিসও আইছে ফায়ুকঈদানি। প্রত্যেক মানুষের কবরও খালা রঙের 2 জন ফিরিস্তা আইবা। এই 2 জনের নাম হইল নেকির এবং মুনকির। আইয়া যখন আপনারে কবর হজাক করবা, জাগ্রত করবা, বইবা বই নি আপনার আইতাত দেখলাই না না শুনছই, ঠিক আছে? বিশ্বাস হইতো আমরা মারা যাবার পরে কবরও রাখবা, কবরও রাখার পরে ফিরিস্তাই আমরা বইবা ফায়ুজলিসানি। আর কোন রেওয়ায়ত আইছে ফায়ুকঈদানি, মুর্দারে বইবা। বইয়া কয়টা প্রশ্ন করবা? মার রব্বুকা, 3টা। তোমার রব কে? তখন যদি মানুষ ইমানদারওয়ালা, মুমিন মুসলমান ইমানওয়ালা মানুষ থাকে, আল্লাহর বান্দা কইব রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর যদি মানুষ গুনাহগার, বদকার, নিমুখকারাম মানুষ হয়ে যায়, যখন ফিরিস্তায় প্রশ্ন করবা মার রব্বুকা, মিশকাত শরীফের হাদিস, ওই সময় আনছেন দেখা যায় আল্লাহর বান্দা কইব হা হা লা আদ্রি লা আদ্রি, আমি জানি না, আমি চিনি না। কোনটা এই মানুষের অবস্থাটা কি হইত? আফসোস লাগে ভাই। এই দুনিয়ার জমিন হইলাম আমরা মুসাফির। এই দুনিয়ার জমিন আমরা মুসাফির। মুসাফির হালতে আমরা চলতাম। আমরা জমিনও আরসিসি বিল্ডিং ঘর বানাইয়া, এটা কিন্তু আমার স্থায়ী ঘর নয়। আমার স্থায়ী ঘর হইল অন্ধকার কবর। স্থায়ী ঘর অন্ধকার কবর। আপনি কবরও যদি আরসিসি বিল্ডিং বানাই লইতে পারেন, আপনার জীবন কামিয়াব হয়ে যাইব। সুবহানাল্লাহ। আখিরাতের প্রথম গেট হইল কবর। এই গেটও যদি বন্দায় ফাঁস করিলায়, আশা আছে পরবর্তী গেটও বন্দায় ফাঁস করব। আর যদি এই গেটও বন্দায় ফাঁস করে না, তাহলে আশা নাই বন্দায় পরবর্তী গেটও ফাঁস করা সম্ভব হইত না। ভাই, এই দুনিয়াটা হাসি খুশির জায়গা নয়, দুনিয়াটা ফুর্তির জায়গা নয়। এই দুনিয়াতে আমরা আল্লাহর ইবাদত করতাম, হক হিসাবে আমরা চলিয়া যাইতাম, একে অন্যর সহিত আমরা ভালো ব্যবহার করতাম, মা বাবার খেদমত করতাম, মা বাবার খেদমত করতাম। আমার বয়সে তনে বড় যদি কেউ পাই, এনরে আমি শ্রদ্ধা করতাম, সম্মান দিতাম, তাজিম করতাম।
আর আমার বয়স তনে ছুটো যদি খারুরে ভাই এনরে আমি কিতা করতাম মায়া করতাম আদর করতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না যে তার বয়স তনে ছুটোরে মায়া করলো না মহব্বত করলো না আদর করলো না ওয়ালাম ইউকির কাবীরানা তার বয়সতনে বড়রে সম্মান দিল না তাজিম করলো না ফালাইসা মিন্না আমার নবী কইতরা সে কিন্তু আমার নীতির ভিতরে নাই আফসোস লাগে ভাই আজ আমার মাঝে কি ব্যবহার আমার মাঝে কি চরিত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আল্লাহর হাবিবের ব্যবহার আল্লাহর হাবিবের আখলাক দেখে মানুষে কলিমা পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মারিয়া মানুষরে কলিমা পড়াইছেন নি সাহাবা বলজি মারিয়া নাই বান্দিয়া নাই দমক দিয়া নাই আল্লাহর হাবিবের ব্যবহার আল্লাহর হাবিবের চরিত্র দেখিয়া এই জমিনের মধ্যে মানুষে কলিমা পড়িয়া দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকছে এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলাম প্রচার করলা আল্লাহর হাবিবের শেষ সময় আল্লাহর দরবারে দোয়া করেন যে আয় আল্লাহ রাসূলুল্লাহ দোয়া করেন আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইবনে হিশাম আও বিউমর ইবনুল খাত্তাব আয় আল্লাহ আবু জেহেল এবং ওমর দুজনকে দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলা মাদারিজুন নবুয়ত 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি আনছেন নবীজি দোয়া করছেন আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইবনে হিশাম আবু জেহেলের নাম হইল ওমর ইবনে হিশাম আও বিউমর ইবনুল খাত্তাব আর হযরত ওমর রে আপনি দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলা আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিনে জানাইন আমার হাবিব চিন্তা করিও না আবু জেহেলে তোমার কলিমা পড়িয়া মুসলমান হইতো নাই তোমারে মানছে না মানতো নাই কিন্তু এমন একদিন হইব আমার উমরে তোমার কলিমা পড়িয়া মুসলমান হইব কওলা সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কলিমা পড়িয়া মুসলমান হইছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন দ্বীন ইসলাম গ্রহণ করলা তখন তার সিরিয়াল হইল 40 নম্বর মুসলমান সুবহানাল্লাহ আরো জোরে হোক না সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন তাইন যে সময় দ্বীন ইসলাম কবুল করছেন মুসলমান হইছেন তখন তাইন লাগাইয়া মাত্র কয়জন 40 জন হযরত ওমর বড় গরম আসলা ওমরের জীবনী জানা আছে না নি হযরত ওমর বড় গরম আসলা আফসোস লাগে কিন্তু এর মাঝেও হযরত ওমরের লকব হইল উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সত্য বিচার করতা ন্যায় বিচার করতা আই সমাজের মধ্যে বিচার নাই হক বিচার নাই যে ভাই মাল আছে ও ভাই বিচার আছে আছে না হ্যাঁ এই রাইত গিয়া যদি তোরা মাল দিলাই নান্দাই রাইতেও বিচার ভাই গেছে গিয়া মাপ পাই ভাই হাসরের মাঠও কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানুষ বাইর হইবা কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানুষ যখন বাইর হইবাই সেই ময়দানে আসর মাতার আধা হাত উপরে সূর্যের তেজ থাকবে এই ময়দানে আসর আল্লাহ 7 ধরনের মানুষরে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলেই বা কওনা সুবহানাল্লাহ কয়গুলো মানুষরে 7 ধরনের মানুষ নাম্বার 1 হইল আল ইমামুল আদিল ইমামুল আদিল ন্যায় বিচারক বাদশা যাই নই ভাই হক বিচারি যে মানুষ হইবাই কিয়ামতের ময়দানও আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলেই বা সুবহানাল্লাহ এর কারণে আমি মাইকো ওয়াজ করি আর দূরই আওয়াজ দিতা যাই বলা না বহুত মানুষে আমরার কাছে ইয়া খান্দইন হুজুর দোয়া করবা আজ আমার মাল নাই সামান নাই করি আমি লখটি গেছি বলা না সামান নাই করি আমি হক বিচার ভাইয়াল
এর কারণে ভাইয়ে আপনারাও বড় হইবা বিশ্বাসী হইবা, কোনো দিন নিজে নিজের ভাই ঠানিয়ে আনিও না পয়সার মাধ্যমে বা যে কোনো জিনিসের ভিত্তিতে। হক করে না হক করিও না, লকটি যাইবাই। হক হক যদি বিচার করিয়া যাও তাহলে কিয়ামতের ময়দানও আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা। সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তি আসলা, একদিন দুই মানুষের ঝগড়া হয়েছে, একজন মুসলমান আর একজন অমুসলমান। 10 জনে যখন ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পরে মুসলমান যাইলেন ফরমায় আমি আমার নবীর কাছে যাই। তার মনের মধ্যে এলো রাসূলুল্লাহর কাছে যদি আমি যাই আমারে মুসলমান দেখিয়া নবীজি রায় দিলাইবা। অন্য ধর্মাবলী মানুষ যায় হে হয় তার পাদ্রের কাছে, শেষ সময় ভাবছে না মুসলমানের লোক যেমনে কইছে যে আমি আমার নবীর কাছে যাইতাম, বেটা কইছে অন্য গিয়াও বেলা সমাধান হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আইল, আওয়ার পরে 10 জনের ট্রিটমেন্ট আল্লাহর হাবিবে শুনছেন। শোনার লগে লগে ইহুদি বেটার পক্ষে নবীজি রায়টা দিলাই। দেখছেন ইনো 200 হইল মুসলমানের, তার পক্ষে পড়ছে না, বিপক্ষে পড়ে গেছে। 12 হয়েছে, 12 নির্বাদে হয়েছে না, এইটা বিচার মানছি না। আবু আমার আফিলর জায়গা বাকি রয়েছে। চাকো চাই কত বড় বেআন্দাজ। নবীজি দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিচার করে দেবার বাদে যে মানুষে বিচার মানে নাই, মানুষ জমিনও টাকা বালানি না হরা নানি কইছে বিচার মানছি না বলে কেনে বলে আমার আফিলর জায়গা রয়েছে বলে কানো বলে। আরেকজনের নাম হইল হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত উমরও ব্যক্তি হাদিস শরীফের মধ্যে আয়, মদিনা শরীফের রাস্তা পায়। হযরত উমরে ফারুক যেদিন হাঁটিয়া যায় 40 দিন পর্যন্ত শয়তানি রাস্তার দাল লয় না। কওনা সুবহানাল্লাহ। আর শুকরিয়া আল্লাহর দরবারও আমরা যেবাই যাইমু লাখ লাখ শয়তান আমরা সিকিউরিটি হইয়া দৌড়ায়, মাত্রা দৌড়ায় না। হযরত উমরে ফারুক রে শয়তানে ওলা ডরাইতো। হযরত উমরের কাছে আইছে, আইয়াল্লে কইলা কিতো হইছে। ইহুদি বেটায় কইল যে আমরা 10 জনের ঝগড়া করছিলাম, আমি চাইছিলাম আমার পাদ্রের কাছে যাইতাম, আর আমার বাইয়ে কইছে নবীজির কাছে। আমি বাধ্য হইয়া তান কথা মানি লইছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইয়া কইছি, আল্লাহর হাবিবে উপযুক্ত বিচার করে দিছেন, রায়টা আমার পক্ষে পড়ে গেছে, আমার বাইয়ে মানছেন না, আপনার কাছে আপিল করে লইছেন। হযরত উমরে কইছেন বউ আমি আইয়া ঘরের ভিতরে ঢুকাইল। ঘরের ভিতর তলে লেঙ্গা তলোয়ার বাইর করই, আর লেঙ্গা তলোয়ার আনিয়া মুসলমানের গর্দনের মধ্যে মারন্তি খণ্ড করিলাই। হযরত ওমরে ফরমায় যে ব্যক্তিরে নবীজি বিচার করে দেওয়ার পরে শান্তি পায় না, এই ব্যক্তিরে জমিন রাখা তনে জমিন তনে খাদাই দেওয়াটা বালা। ও দিন তনে হযরত ওমরের লোক বইল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ দ্বীন ইসলাম ইল্লাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, এই জমিনের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে মনোনীত সম্মানী যে ধর্ম, সেই ধর্মের নাম হইল ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। ইসলাম বন্ডামি নয়, ইসলামের শান্তি চায় না, চায়নি, ইসলামের শান্তি চায়। ইসলামের মধ্যে মানবতা আছে, ইসলামে অশান্তি চায় না, ইসলামের শান্তি চায়। ইসলামের মধ্যে মারামারি নাই, ইসলামের মধ্যে হালামি হারামি কোনো জিনিস নাই, হালালি সব জিনিস। ইসলামে কইছে তুমি নামাজ পড়িতাই, মা বাবার খেদমত করতাই, ভাই বোনের হক যেটা আছে জমিনের মধ্যে আদায় করিয়া দিতাই, জমিনলে কামল করিয়া যাইতাই। বন্দা তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা করে দিলাই। বা সুবহানাল্লাহ। ইসলামে পর্দা কইছে, কিতা কইছে? পর্দা। পর্দা কার উপরে ভর? পর্দা কার উপরে ভর? জি মাশাআল্লাহ, তোরা মাতিও ভাইয়াই। হয় আমরা তো কিছু মানে জানি খালি পর্দা করা বেটিন তোর উপরে, মা বই নকলের উপরে ফরজ। জি না, পর্দা খালি মা বই নকলের উপরে ফরজ নাই, বেটা মানুষের উপরে পর্দা ফরজ আছে। বেটা মানুষ যারা হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। ইকা নুনিয়া যদি আপনি 1.5 কেয়ারি লাউ বার করিলাও হমাইতে নাই, ফেটিকু গুড়া লাগবো, বলা না গুড়া লাগবো। বদন বার করা মকরু, আপনি গেঞ্জি ফিন্দি তাই শিকা গেঞ্জি না কিতা খুন মান সব
আতপরা গেঞ্জি আপনি ফিন্দি তাই আর মা বোন যারা আছেন এরা লাগে সমস্ত শরীর 24 ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। মা বোন হল লাগে সারা শরীর ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। মাতইল না বেটিন হজা গেছেন নি হইবারে ওয়াজ উঠিয়ে মূল্যায়নতে বেঠিন তোর ওয়াজ না করলে ফেটার বুক মরে না। এখানে বাস্তব কথা কথা লাগি আমি পর্দা বা বেশাই যেতাম না। আমি আমার অন্য লাইনে ওয়াজ কর্ম তুলা না কইলে খামান না। যে বাড়িত পর্দা আছে এই বাড়িত আল্লাহ আল্লাহ আছে আছে না এই বাড়িতে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়ে যায়। কও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ যে ঘরের মধ্যে পর্দা আছে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। যে বাড়ির মধ্যে পর্দা আছে বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। যে ঘরের মধ্যে বাড়ির মধ্যে পর্দা নাই খোদার কসম এই ঘর বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত কোনো সময় আইতো নাই। নাউজুবিল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস মানো কোনো সময় জান্নাত যাওয়া সম্ভব হইতো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ দায়ুস কোন মানু আমরা রে কইলাও। আল্লাহর হাবিবে ফরমায় যে ব্যক্তি নিজের বিবিরে জমিল শরীয়তের দৃষ্টিতে পর্দার ভিতরে রাখা সম্ভব হইছে না এই বান্দার নাম হইল দায়ুস। আর দায়ুস যখন দুনিয়া তলে মারা যাইবা দায়ুসের ঠিকানা হইল আল্লাহর জাহান্নাম। বেটিন তোর এক জোড়াও দুইশ নাই আসেনি এক জোড়াও নাই। ফোন করি কসালমা খাবার লাগাইলাম আমি আইয়া তোমার লিয়ে আমি লাজ যেতাম এমনি লাগাই তো বাউ হাতে ছড়ানি। গতবার ওয়াজও আমি শুনাই যাইয়ার শুনাই বাজার ছাড়ার বাদেও হসুদর মরবা যাইয়া গিয়াও দেখছি এক মায়ারুন ডাটটা হয়েছেন বাইক ধরে হয়েছি আল্লাহ তুমি উদ্ধার করো। হুশ জায়গাত আছে নিয়ে নর এর বাদে বগলো আর একটু তাবিজ শেষ হয়েছে তুমি বাইকর ঘরে বইতাই লঠিয়া বেটিন তোর এক জোড়াও দুইশ নাই সারা দুইশ খার মাতো না গড় বেঙ্গার গড় বেঙ্গা। এর কারণে আর বেটিন তোর দুইশ না খাইয়া ঠাইটাই নি এখানে শূন্য উঠই না জানি কিছু থানতানোর মাঝেও বেড়া আছে আছে না হয় মাথার খবর দেওয়া লাগবো শরীর গুড়া লাগবো ইকান মা বই নখলে আমরা খেয়াল করা লাগবো। জি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল দুইটা জিনিসের কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা তোমারে ছাড়িয়া চলিয়া যায়। ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস হইলাও? আমার নবী ফরমাইলেন এর মধ্যে একটা হইল রে যে মানুষে জমিনের মধ্যে মিশা মাত মাতে এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা তোমারে ছাড়িয়া যায়। কোন কারণে? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল যে মানুষে জমিনের মধ্যে মিশা মাত মাতে এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখতনে একটা দুর্গন্ধ বাইর হয়। এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা তোমারে ছাড়িয়া যায়। এর কারণে আমার বুজুর্গণ জমিন মিশা মাত মাতিও না। কবিরা গুনার মধ্যে কয়েকটা গুনাহ আছে রে এর মাঝে একটা গুণ হইল জমিন মিশা মাত মাত হইল কবিরা গুনাহ। মিশা মাত মাত হইল কবিরা গুনাহ। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে মিথ্যা কথা কইও না। মিশা মাত মাতি ভাই কবিরা গুনাহ করিলাই ভাই বন্দা খাটে তো বাসাড়াল্লাই তোমার গুনারে মাফ করে দিতালাই দিবানি। আর একটা হইল যে মহিলায় জমিনের মধ্যে কাপড় পরিধান করবা বেপর্দা হিসাবে জমিনের মধ্যে চলাফেরা করবা আল্লাহর বান্দির যদি মাথার কাপড় থাকে না চুল বার হয়ে যায়। আল্লাহর হাবিবে ফরমায় ই বেটি মানুষের চৌকে যতখান এলাকা দেখবা এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা আইতানায় জোরে হও না নাউজুবিল্লাহ আর জোরে হও না নাউজুবিল্লাহি মিন যালিক। এর কারণে মা বই নকল সতর্ক হইতে লাগবো। হাই বাড়িত রহমত নাই বরকত নাই কিতা লাগি নাই ইকার নিজে খেয়াল করা লাগবো বলা না চা বকল খারাপ পাইত্রান হ্যাঁ। এর কারণে আমরা বেটা মানুষ যারা আছি আমি আমার মারে পর্দার ভিতরে রাখতাম আমার বনিরে পর্দার ভিতরে রাখতাম আমার বিবি সাহেবানি যাই না সই এনরে পর্দার ভিতরে আমি রাখতাম। এটা হইল বেটাইন তোর দায়িত্ব। কার দায়িত্ব?
বেঠাইন তোর দায়িত্ব আমার বিবিরে কাপড় আনিয়া দিতাম আমি তোলা ডিলা ডেলা কাপড় আনিয়া দিতাম আমার বনিরে চুড়িদার আনি দিতাম এগু 34 ইঞ্চি না এগু 38-40 ইঞ্চি আনিয়া দেও এগু লৌ জইলে আটিয়া গেলে খেউ বা খেয়াল করতো না করবনি কসাই না ডিলা ডেলা কাপড় পিন দিতাম মাত বুঝা জাননি ডিলা কাপড় শরীরের লগে টাইট ফিটিং গীতা কাপড় ঠিক নাই এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের আম্মা জান এনার নাম হইল হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সামান্য টাইট কাপড় পরিধান করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইন আল্লাহর হাবিবরে সালাম করেন রাসূলুল্লাহ লগে লগে মুখ মুবারক সরাইলেন আবার সালাম করেন নবীজি মুখ মুবারক সরাইলেন আবার সালাম করেন নবীজি মুখ মুবারক ফিরাইলেন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝিলাইছে আমি এমন একটা কাপড় পরিধান করলাম যে কাপড়ের কারণে রাসূলুল্লাহ বেজার হইয়াছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লগে লগে ঘরের মধ্যে গেছে যাওয়ার পরে কাপড় বদলিয়া নবীজির সামনে আইছে আল্লাহর হাবিব সালামর আলেখ লইছেন সুবহানাল্লাহ মাত বুঝা যাতো না এর কারণে খেয়াল করা লাগবো ভাই আমি অত বেগর ওয়াজ করিয়াল না কোরআন হাদিস শুনে আমি আলোচনা করিয়াল হয়তো কেউর খারাপ লাগে জানিয়েন না তবে চেষ্টা করতাম আমরা এত সম্মানী নবী পাইছি মনোনীত ধর্ম আমরা ইসলাম ধর্ম পাইছি আমরা খেয়াল করতাম এই জমিনও আমরারে আল্লাহ সম্মানী বানাইছেন আশরাফুল মখলুকাত আল্লাহ বানাইছেন 18,000 মখলুকাতের মধ্যে সুবহানাল্লাহ আমরার আলাদা দাম আছে এর কারণে আমার বুজুর্গণ কিয়ামতের ময়দান হাসরের ময়দানে যখন মানুষ কবর তলে বাইর হইবা যারারে আল্লাহ জান্নাতের অর্ডার করে লাইবা আল্লাহ জানাইবা ও ফেরেশতারে আমার বান্দারে তোমরা হাঁটাইয়া জান্নাতে লইয়া যাইও না আমার বান্দা বান্দিরে সওয়ারির মাধ্যমে জান্নাতের মধ্যে লইয়া যাও না সুবহানাল্লাহ কোন কারণে আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এই বান্দা জন্ম তলে মরণ পর্যন্ত সওয়ারির মাধ্যমে কবর হইছে আল্লাহ কিয়ামতের ময়দানে সওয়ারির মাধ্যমে আল্লাহ জান্নাত জায়গা দিলাইবা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত জমিন সওয়ারির মাধ্যমে যখন মার গর্ভ সন্তান মার গর্ভ তসিবানে মায় 9 মাস 10 মাস 10 দিন মায় গর্ভ ধারণ করিলায় সওয়ারিত নানি সন্তান যখন জমিনের জন্মগ্রহণ করে 2 বছর মায় জমিনের মধ্যে দুধ পান করায় মায় কুলার মধ্যে লই এরপরে সন্তান যখন সামান্য হাঁটাফেরা করে বাবা বাজারও যায় না জাদুমণিরে কুলো করে বাজার লইয়া যায় বাবা স্কুল নিয়া কুলো করিয়া দে আল্লাহর বান্দা বান্দি যখন জমিন তুলে মারা যায় মারা যাবার পরে জমিনের মানুষে গোসল দেবাইয়া খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া করার মধ্যে লইয়া 4 জন মানুষে খান্দ করে বইয়া আল্লাহর বান্দা বান্দিরে কবরের মধ্যে দাফন করিয়া ঠিক না জন্মতনে মরণ পর্যন্ত সওয়ারির মাধ্যমের কারণে আল্লাহ জানাইবা যে ফেরেশতা হল আমার বান্দা বান্দিরে আজ তোমরা বেহেশত লইয়া যারায় আটাইয়া নাই সওয়ারির মাধ্যমে লইয়া যাও সুবহানাল্লাহ আমরা আশা রাখিয়া না যে আল্লাহ কিয়ামতের দিন আমরা সওয়ারির মাধ্যমে নিতা ভাইয়াই খেয়াল করো এই জমিনও আল্লাহ এমন একজন নবী আমরা দিছেন আর নবীর উপরে যে কিতাব আল্লাহ দিছেন এই কিতাবের নাম হইল আল কোরআন হওনা সুবহানাল্লাহ কোরআন শরীফের একটা আয়াতে করিমা আছে যেটার নাম হইল বিসমিল্লাহির রহমানির রহিম আমরা তিলাওয়াত করিলা নিসাবকত আমার বুজুর্গণ আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা আয়াতে করিমা যেটার নাম হইল বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ হইল আরম্ভ করছি পরম দাতা দয়ালু আল্লাহর নামে আমি আল্লাহর নামে আরম্ভ করলাম এই যে বিসমিল্লাহির রহমানির রহিম ও পর্দানিশির মা বইনখর জমিনের মধ্যে সামান্য দিলর খান দিয়া হলো জমিন যে খাম করবাই খামর আগে বিসমিল্লাহির রহমানির রহিম হই আরম্ভ করো আল্লাহ তোমার খামর মধ্যে বরকত আল্লাহ বাড়াই দিবা
সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের কান্ডারি নবী জিন্দায়া সৈল মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা আয়াত, যে আয়াতের নাম হইল বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ শরীফর এত ফজিলত, এত বরকত আল্লাহ দান করে লাইছেন। যদি কোনো মানুষে এই বিসমিল্লাহ শরীফর আমল করিয়া যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। কোরআন শরীফের প্রথম হইল বিসমিল্লাহ বেনানি আলমের জগতের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তলে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন আইবা, আল্লাহ সমস্ত রূহরে জমা করিয়া ফরমাইন আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের পরওয়ারদিগার নিয়ে আমারে কইলাও। সব মানুষে কইছেন কালু বালা, আয় আল্লাহ আপনি আমাদের পরওয়ারদিগার, আপনি আমাদের খালিক, আমাদের মালিক। জোরে কও না সুবহানাল্লাহ। আমরা সারাই কইছি বালা, আল্লাহ আপনি আমরার মালিক, আপনি আমরার খালিক। আমরার বাদেও যারা জমিন আইবা এরাও কইছেন কালু বালা, বলেন আল্লাহ আপনি আমরার মালিক, আপনি আমরার খালিক। আফসোস লাগে ভাই, এই বিসমিল্লাহ শরীফর এত ফজিলত, এত বরকত আল্লাহ রাব্বুল আলামিনে দিয়া দিছেন। যদি কোনো মানুষে বিসমিল্লাহ শরীফর আমল করিলায়, অভ্যাস করিলায়, তাহলে বন্দার লাভ হয়। কিলা লাভ হয়? বিসমিল্লাহির রহমানির রহিম যেটা আছে এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ তিনটা নাম আছে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহর তিনটা নাম আছে, বিশেষ তিনটা নাম। একটার নাম হইল আল্লাহ, আরেকটার নাম হইল রহমান, আরেকটার নাম হইল রহিম। রহমানাদ দুনিয়া ওয়া রহিমাল আখিরাহ। রহমান হইল দুনিয়ার মধ্যে, আর রহিম আল্লাহ আখিরাতের জন্য মানুষের মায়া করেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে গভীর মনোযোগ, এই জমিনের মধ্যে যতটা স্তর আছে আল্লাহ তিনটা বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতের মধ্যে তিনটা স্তর আছে। মানুষের মধ্যে মানুষের জীবন ভাই, জীবনের মাঝে তিনটা স্তর আছে। কয়টা স্তর? মানুষের জীবন ভাই, জীবনের মাঝে তিনটা স্তর। একটার নাম হইল বাল্যকাল, আরেকটার নাম হইল যৌবনকাল, আরেকটার নাম হইল বার্ধক্যকাল। বাল্যকাল পরে যৌবনকাল, যৌবনকাল পরে হইল কি আপনার বার্ধক্যকাল। এর কারণে আমার বুজুর্গণ সমাজে মানুষের মর্যাদার তিনটা স্তর আছে। একটার নাম হইল আমিরি বা ধনেশ্বর, আরেকটার নাম হইল গরিবী বা দারিদ্র, আরেকটার নাম হইল ফকিরি। তিন কোয়ালিটি এলানি কোন চাই? আমেরি বা ধনেশ্বরী, যারার মাল আছে আলাদা এরার দাম আছে, আছে না জি? যারার মাল আছে আলাদা এরার দামও আছে। আরেকগুলো রইলা গরিব, এরারও আলাদা একটা দাম আছে। আরেকগুলো রইলা ফকির, এরারও দাম আছে। মানুষ বিপদ পড়ার বাদে হরুতারে সোয়াইয়া চাউল তো ৩-৪ দিন যায়, ফকিরের খবর নাই, হয় না? এখন ফকির খুব কম, ফকির মিলই না। বেশিরভাগ মা বই নকলে খাপ দেখলা ফুয়ার কি তৈছ তৈছে, চাউল চুয়াইলা, মুরকর চাউল এগু চুয়াইয়া থইলা, 1-2-3 দিন হয়, ওয়ার বাদে এখানে দিবার জায়গা পাইন না। গতকাল আমার হয়েছে, আমার বাইক না এক বেটা বেমার, আমার বইনে মুরুকে গো চুয়াইয়া চাউল হয়টা আমি গেছিলাম। যাবার বাদে কইলা বাইরে অগুনটা যে চায় ফকিরে দিও, আনি ফুরাইয়া বারইলাম, কোনো ফকির নাই। রাতাবাড়ি বাজারে বহু সময় উবাইছি, কোনো ফকির নাই। বাদে আরেক বেটারে দিয়া কইছি অগুন অমুক জায়গা ফাটাই দি। বোঝা গেছে ফকিরেরও দাম আছে, দাম আছে না? দাম আছে। মানুষের সমাজের তিনটা স্তর। একটা হইল ধনী, আরেকগু রইলা গরিব, আরেকগু রইলা দারিদ্র। এইভাবে দেখা যায় এই জগতের মধ্যে তিনটা স্তর আছে।
একটা স্তরের নাম হইল ইহ জগৎ অর্থাৎ আলমে বরজগ, পর জগৎ, মধ্যবর্তী জগৎ। আমরা জমিনের মধ্যে আছি আলমে দুনিয়া। যখন বন্দা মারা যাইবাই, মারা যাওয়ার পরে কবর যাইবাই, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইবাই সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইম সেটার নাম হইল আলমে আখিরাত। আলমে দুনিয়া, দুনিয়ার জমিনও মরার আগ পর্যন্ত যে জীবন পাইম সেটার নাম হইল আলমে দুনিয়া। মরার বাদে কবর যে জীবন পাইম সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। এর জন্য আমার বুজুর্গণ, মানুষের মধ্যে সময়ের মধ্যে, কালের মধ্যে তিনটা সময় আছে। একটার নাম হইল জীবনকাল, আরেকটার নাম হইল নিদ্রাকাল, আরেকটার নাম হইল মৃত্যুকাল। এইভাবে দেখা যায় আল্লাহ জমিনের মধ্যে যত জিনিস বানাইছেন, আল্লাহর নামের তিনটা গুণ আছে রে, তিনটা নাম বিসমিল্লাহর মধ্যে আছে। আল্লাহ জমিনের মধ্যে তিনটা দিয়ে আল্লাহ বানাইছেন। এর জন্য আমার বুজুর্গণ, এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 4টা শব্দ আল্লাহ যদি চাইতা তাহলে 3টা শব্দ আল্লাহ বানাইতে পারেন। আল্লাহ যদি চাইতা 5টা শব্দ দিয়ে বানাইতে পারেন। আল্লাহ 3টা না দিয়া, 5টা না দিয়া, আল্লাহ 4টা দিয়ে কোন কারণে বানাইলে তার মধ্যে কারণ আছে। এই জমিনের মধ্যে মানুষ বৎসরের মধ্যে ঋতু হইল 4টা। একটার নাম হইল বসন্ত, আরেকটার নাম হইল হেমন্ত, আরেকটার নাম হইল শীত গ্রীষ্ম। এইভাবে দেখা যায় মানব সৃষ্টির মৌলিক উপাদান হইল মাত্র 4টা। একটার নাম হইল আব, আতস, খাক, বাত, অর্থাৎ আগুন, মাটি, পানি, আগুন, মাটি, পানি ও বাতাস। এই মানব সৃষ্টির মূল উপাদান হইল 4টা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, প্রত্যেক মানুষের ভিতরে একটা দিল আল্লাহ রব্বুল আলামিনে দান করে লইছেন। মানুষের ভিতরে আল্লাহ আত্মা দিলাইছেন। আত্মার পবিত্রতা হইল 4টা। একটার নাম হইল নামাজ, আরেকটার নাম হইল রোজা, আরেকটার নাম হইল হজ, আরেকটার নাম হইল যাকাত। বন্দা, তোমার যদি দিল, তোমার আত্মা যেটা আছে, আত্মারে যদি তুমি জমিনের মধ্যে পরিষ্কার রাখতে চাও, বন্দা তুমি জমিনের মধ্যে নামাজ পড়া লাগবো, বন্দা জমিনের মধ্যে রোজা ধরা লাগবো। তোমার উপর যদি আল্লাহর হজ আপনার ফরজ হয়ে যায়, বন্দা জমিনের মধ্যে হজ আদায় করা লাগবো। যাকাত যদি তোমার উপর ফরজ হয়ে যায়, বন্দা জমিনের মধ্যে তোমার মালের যাকাত তুমি আদায় করা লাগবো। না সুবহানাল্লাহ। বুড়া লাগেননি? দিল আছে না, আত্মা, আত্মার পবিত্রটা হইল 4টা। আত্মারে পবিত্র বানাইতে হইলে 4টা জিনিসের ভাই খেয়াল করা লাগবো। একটার নাম হইল নমাজ, একটার নাম কিটা নমাজ, আরেকটার নাম হইল রোজা, আরেকটার নাম হইল হজ, আরেকটার নাম হইল যাকাত। বন্দা যখন জমিনের মধ্যে নমাজের সময় আইব, এই জমিনের মধ্যে নমাজ পড়িয়ে তোমার আত্মা পবিত্রতা হইব। রোজা যখন আইব, বৎসরের মাঝে 1 মাস রোজা হইল আমাদের জন্য ফরজ। বন্দা জমিনের মধ্যে রোজা ধরবাই, এই রোজা ধরার কারণে আল্লাহ তোমার আত্মারে জমিন পবিত্রতা বানাই দিলাই। বা সুবহানাল্লাহ। আমরা নমাজ পড়ি নি চা বকল, বহুত মানুষ আসুন এখন এসান নমাজ পড়িতে পারছেন না। ইলা ফেসিন চার আসুন না নি 1-2জন মাথো না। হয় ও মানে খারাপ পাড়ায় করায় আইস তাই কিতা ওয়াজ আরম্ভ করলা। দিল যেটা আছে আত্মা, আত্মা যদি আপনার পবিত্র থাকে না, তার এবাদত খামা লাগবো না। হন চাই জি, আত্মারে পবিত্রতা বানাইতে হইলে তুমি তাকওয়া অর্জন করা লাগবো। কি করা লাগবো? তাকওয়া, ফরজগারি অবলম্বন করা লাগবো। আপনি হালাল খাওয়া লাগবো, হারাম তলে বাসিয়া রোয়া লাগবো। এর বাদে আপনার দিল আপনার পবিত্র হইব। কওনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য আল্লাহ বয়ে বেচা কিনা, তিজারত, খায় কারবার, ব্যবসা বাণিজ্য আল্লাহ সমস্ত আমাদের জন্য হালাল করছেন। ওয়া হারামার রিবা, আর একটা জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করছেন, সেটার নাম হইল সুদ। এটা আমাদের জন্য হারাম,
এর কারণে বন্দা এই ধরনের গুনার কামতনে জমিনও বাঁচিয়া রয়ে যাও, জমিনও খায় খারবার ব্যবসা বাণিজ্য তিজারত আল্লাহ হালাল করছেন। তাহলে বোঝা গেল বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 4টা শব্দ আছে। কয়টা শব্দ? 4টা শব্দ। আল্লাহর যত ফেরেশতা আছেন এর মধ্যে বড় বড় 4 জন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। আকাশের মধ্যে যত কিতাব আদি আছে, আসমানি কিতাবের মধ্যে বড় বড় 4টা কিতাব। একটার নাম হইল তাওরীত, আরেকটার নাম হইল জবুর, আরেকটার নাম হইল ইনজিল শরীফ, আরেকটা কিতাবের নাম হইল কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যত সাহাবায়ে কেরাম আছে এর মধ্যে সম্মানী হইল 4 জন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনও যত দিন আছে বাইরে, 4টা দিনের ফজিলত আল্লাহর দরবারে বেশি, 4টা দিনের গুরুত্ব আল্লাহর দরবারে বেশি। যত রাইত আছে 4টা রাইতের ফজিলত আল্লাহর দরবারে বেশি, 4টা রাইতের গুরুত্ব আল্লাহর দরবারে অত্যন্ত বেশি। আরবি 12টা মাসে বৎসর, এই 12টা মাসের মধ্যে 4টা মাসের ফজিলত, 4টা মাসের বরকত আল্লাহর দরবারে অত্যন্ত বেশি। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজিবার আমল করিয়া যাও, লাভ হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইজা কালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াজুবুশ শাইতানু কামা ইয়াজুবুর রাসাসু ফিন্নার। আমার নবী ফরমায়, যখন কোনো মানুষের জমিনের মধ্যে আল্লাহর কালাম তনে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করব, শয়তান ওভাবে হরিয়া যায়। ইজা কালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াজুবুশ শাইতানু কামা ইয়াজুবুর রাসাসু ফিন্নার। যেভাবে আগুনের দ্বারা সীসা রাখলে গলিয়া সীসারে গালাই লইতে পারে, ওলা বন্দায় যদি জমিনের মধ্যে বিসমিল্লাহর আমল করিলায়, এই বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহর বন্দা বান্দি দ্বার ছাড়িয়া শয়তান চলিয়া যায়। হও না সুবহানাল্লাহ? আরে জুড়ে হও সুবহানাল্লাহ। দেখি কতজনে হাত তুলা মারো চাই বিসমিল্লাহর আমল করবো ইনশাল্লাহ। মাশাল্লাহ, ঠিক আছে, আল্লাহ কবুল করো। কিন্তু তো মাল লাগতো না, না মাল লাগতো না, বিসমিল্লাহর আমলও লাগবো নি। থোড়া আমল করো ভাই, লাভ হইব। আমার বুজুর্গণ বিসমিল্লাহর মধ্যে কয়টা হরফ? বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে একটা নাই, 2টা নাই, মাত্র 19টা হরফ আছে রে। বাইরে সামাইল খেয়াল করো, আমি সামাইল বুঝাই দেই। দিবা রাত্রে কয়টা ঘন্টা? 24 না, দিনও ক ঘন্টা? 12 রাত 12 ঘন্টা হইল 24 ঘন্টা। তে আমরা রে আল্লাহ সাইতরা 24 ঘন্টা আল্লাহর এবাদত আল্লাহ খামো লাগাইলি তাকাও না সুবহানাল্লাহ। দিন রাত নমাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। 5 ওয়াক্তর নমাজে তো 5 ঘন্টা যাইব না। 5 ঘন্টা গেলে রইল কয় ঘন্টা? 24 টনে 5 গেলে কি রয় কত? 19। মাতই না? 24 টনে 5 গেলে কি রয় কত? 19। আর বিসমিল্লাহির রহমানির রহিম যে আয়াতে করিমা আছে, এই আয়াতে করিমা হরফ কতটা? 19টা। খুব ভালোভাবে খেয়াল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, আমার উম্মত হলে যদি ঘন্টায় 19 বার খালি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম কইলায়, আল্লাহ রাব্বুল আলামিনে তার বাকি 19 ঘন্টা আল্লাহ ইবাদত কবুল করিলেন। সুবহানাল্লাহ। আরেকটা বড় ফজিলত হইল, দুজখের মধ্যে আযাব দেনেওয়ালা বড় বড় ফেরেশতা হইলা 19 জন। কয়জন? দুজখের মধ্যে আযাব দেনেওয়ালা বড় বড় হইলা 19 জন ফেরেশতা। দুজখের মধ্যে প্রধান যে ফেরেশতা, এনার নাম হইল হযরতে মালিক। এনার নাম হযরতে মালিক। হযরতে মালিকের দায়িত্ব হইল তার পরামর্শ লইয়া
সমস্ত ফেরেশতা হলে দুজখের মধ্যে মানুষরে আযাব দিন। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমাইল, যদি আমার কোন উম্মতে ফজর নামাজ পড়িয়া 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম খাও, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম ফজর নামাজ পড়িয়া 19 বার, মাগরিবের নামাজ পড়িয়া যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করিলাই, আল্লাহর বান্দা বান্দি মারা যাইবাই। আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুজখের 19 জন ফেরেশতার হাত ধরে আল্লাহ তোমারে নাজাত করে দিলাই। বাহনা সুবহানাল্লাহ, আর জোরে হও সুবহানাল্লাহ। ইরাই রইবনি এত লম্বা ঘটনার কিসার দরকার নয়। ফজরের নামাজ পড়িয়া 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম ফলিতে সময় রিচার্জ বড়া লাগবো না, না না এগুত হ্যালো হইতে সময় মাল লাগবো 239 লাগবো না। ইনো আল্লাহ আমরা ইন্টারন্যাশনাল রিচার্জ দিয়া দিলাইছেন মুখ অনবরত খালি খাও বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম খাও না সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়িয়া 19 বার আর মাগরিবের নামাজ পড়িয়া যদি 19 বার তিলাওয়াত করিলাও, তাহলে আল্লাহ কিয়ামতের দিন এই বড় বড় দুজখের 19 জন ফেরেশতা হাত ধরে আল্লাহ তোমারে মুক্তি দিলাইবা সুবহানাল্লাহ। এটা আমল আবার মা বই নকলর বেশি আছে না মাতো না, যে কোনো কামও কইন বিসমিল্লাহির রহমানির রহিম কইন না। আমার বুজুর্গণ বিসমিল্লাহর ফজিলত, দুজখ আযাব দেওয়ালা ফেরেশতারে যখন দুজখের মধ্যে নিযুক্তি দেওয়া হয়, আল্লাহর হুকুমে হযরতে মালিক যাইনা সইন দুজখের বড় ফেরেশতা সর্দার যাইনা সইন এই বাকি ফেরেশতাগুলোর কপালের মধ্যে লেখিয়া দেন বিসমিল্লাহির রহমানির রহিম, কপালের মধ্যে লেখিয়া দেন। এই লেখিয়া দেওয়ার কারণে আল্লাহ তারারে দুজখের আগুনে কোনো সময় ধরে না। দুজখ আযাব দেনেওয়ালা ফেরেশতা যারা এরার কপালের মধ্যে লেখিয়া দেওয়া হয় বিসমিল্লাহির রহমানির রহিম ও বিসমিল্লাহর ফজিলতে আর বরকতে এরারে দুজখের আগুনে স্পর্শ করতে পারে না। কওনা সুবহানাল্লাহ। ভাই একটা আমল করিয়া যাও লাভ হইব, একটা আমল করিয়া যাও লাভ হইব। বিসমিল্লাহর যদি খালি ওজিফা আরম্ভ করিলেন বন্দা তোমার লাভ হইব। কি হইব? লাভ হইব। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম হইলা বনি ইসরাঈলের নবী। হযরতে মূসা আলাইহিস সালামর একদিন পেটের মধ্যে বেদনা ধরে লইল। আল্লাহর দরবারে নিবেদন করে যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার পেটের মধ্যে বড় বেদনা হয়ে গেছে, বেমার হয়ে গেছে। আয় আল্লাহ আপনি মওলায় মারে ঔষধ আপনার বাতাই দেও। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান, হে মূসা তুমি অমুক জঙ্গল যাও, অমুক জঙ্গল তো একটা গাছ পাইবাই, ও গাছের পাতা নিয়ে আমার নাম ধরিয়া খাও, আমি আল্লাহ লগে লগে তোমার বেমার কমাই দিলাই। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ হযরতে মূসা আলাইহিস সালাম গভীর জঙ্গল যায়, আল্লাহর হুকুমে জঙ্গল যায়। জঙ্গল গিয়া সেই গাছ পাইছনি, গাছের পাতা নয়, পাতা নিয়ে আল্লাহর হুকুমে বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া এই গাছের পাতা খায়। খাবার লগে লগে মূসা আলাইহিস সালামের বেমার কমে যায়। সুবহানাল্লাহ। আরো কয়দিন বাদে মূসা আলাইহিস সালামের আবার বেমার হয়ে গেছে। থাইনার আল্লাহরে কইছেন না কইতরা এটা তো সুতার খান্দির অন্য মিলে না মাথো না, সুতার খান্দির অন্য মিলে কইতরা ইনো খারে জিকাইতা যাই গিয়া গেল যাই। আমার বুজুর্গণ বেমার হলে ডাক্তার দেখানি লাগে না নি, নিজে ডাক্তার হই না লোকটি ভাই ফেটো যদি বেদনায় ধরে ডাক্তারের কাছে যাইবাই। ডাক্তারে তোমারে ট্যাবলেট দিবা, ডিকলিক ট্যাবলেট খাইলে ফেটো বেদনা কমব। যদি কম বেদনা হয় তাহলে 10 টাইমস 5 ট্যাবলেট দিবা, বেদনা কমি যায়। আনা ডাক্তারে দেখাইয়া খাইও না, লোকটি যাইবাই। হযরতে মূসা আলাইহিস সালাম আবার যখন আপনার বেমারে দেখা দিল, হযরতে মূসা আলাইহিস সালাম গভীর জঙ্গল যায়, সেই গাছের পাতা লইলা নিয়ে খায়। ও সময় দেখা যায় বেমার কমতো ছয়, বেমার আরো বাড়ি যায়। বেমার কমতো আরো বাড়ি গেছে। কইলা আল্লাহ আগেও তো আপনি কইলা ও গাছের পাতা আনিয়া খাইলাম, আমার বেমার কমতো, এখন দেখি বেমারটা বাড়ি যায়। রব্বুল আলামিনে জানাইনি, হে মূসা, ও মূসা
তুমি যখন প্রথম জমিন বেমার পড়লাই আমার হুকুমে গেছলাই গাছর ভাতা আমার নাম ধরিয়া খাইছলাই আমি মনি রব্বুল আলামিনে তোমার পেটর বেদনা কমাইলাম। হে মুসা এখন তুমি জমিনের মধ্যে বেমার পড়লাই আমার বেলা ইজাজতে গেছো আমার সাহায্য চাইছ না আমার নাম না ধরিয়া খাইছো এর কারণে আমি আল্লাহ তোমার বেমার কমাইলাম। হে মুসা এই দুনিয়ার জমিনের মধ্যে যত জিনিস আছে সমস্ত হইল বিষ, কিন্তু আমি আল্লাহর নাম ধরিয়া যখন বন্দায় খায় খাওয়ার লগে লগে আমি আল্লাহ বিষে আপনার পানি বানাই দিলাই। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন লাউলা তাসমিয়াতু লাহালাকাল বারিয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন এই বিসমিল্লাহ শরীফের কারণে আল্লাহ তামাম দুনিয়ারে আপনারে ডাকিয়া রাখছয়, যদি বিসমিল্লাহ শরীফ হইতো না তাহলে দুনিয়া জমিনের মধ্যে ধ্বংস হয়ে গেল। এর কারণে আমার বুজুর্গণ এই বিসমিল্লাহ শরীফের অভ্যাস করিলাও, বিসমিল্লাহ শরীফের আমল করিলাও। বন্দা যদি জমিনের মধ্যে বিসমিল্লাহর আমল করিলাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করিলাইবা। এর কারণে আমার বুজুর্গ কিতাবের মধ্যে আগের জমানার মধ্যে একজন মহিলা আসলা, বড় নেককার মহিলা। ও মা বইল এই জমিনের মধ্যে যে কাম করবাই বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া আরম্ভ করো, আল্লাহ তোমার সামাইলের মধ্যে বরকত দিলাইবা। সুবহানাল্লাহ। বন্দা যে কোনো কাম আরম্ভ করবাই হো বিসমিল্লাহির রহমানির রহিম কইনানি বেটিনতে ও সময় বিসমিল্লাহ কইন, যে সময় বেটাইন তোর ভাল বন্ধ তনে খাবার খাইয়া বই এই সময় কইবা বিসমিল্লাহ আল্লাহ তুমি বাতো বরকত দাও, হাসাও বরকত হই যায়। না সুবহানাল্লাহ। হ্যাঁ কথাটা হাসা নয়। আল চাড়িয়া আবার বাদে ফেটর বুকে ধরে খালি লবণ দি পানি গুলিয়া খাস তখারি মজা আসেনি নানি চাবা লাগে না লাগেনি কোনটা না অনবরত মধ্যপ্রদেশও দেওয়া লাগে। এই সময় দেখবা বেটিনতে যে দেখুন বাত কমে গেছে এরে ফুসনির গাইড দিলে আছেন হাসানানি মাত আপনারা ইতা তিতা আছেন। ইয়া আল্লাহ আমি একবার হরু আসলাম মাদ্রাসাত পড়িয়া একবারই গেছি গিয়া দেখি বেটিয়ে খালি উন্দালো ফুসনিতে আপনার গাইড দেরি। আমি বললাম ইতা কিতা কয়, আমি বললাম ইতা কিতা খাও না বলে বাদে তোলা বাদে গিয়া কইলাম খ বলে মাতৃ না যেদিন বাদ তকারি কমি যায় এদিন ফুসনির গাইড দিলে বেটাইনদের ফেটও গাইড হয়ে যায়। না না আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কত বুদ্ধি দিছেন বেটিন তোরে। বেটাই আল চইয়া ফাঁসফা বাদ দেড়কি আর আল চইয়া ইয়া খাবাত বইছে শান্তিতে, তুমি বাত রান্ধি দেয় ফাল্লাই না করে ফুসনির গাইড দিলেই তাই আর অন্য গাইড দিলে কিনা ফেটও গাইড হয়ে যায়। না না ইটা না। আপনি যখন বাত বয়াইবাই তখন চাউলর গটিত আপনি চাউল যেগুত তো নিগুন নাম কিতা মাঠ নান আপনারা কিতা কই মাঠ বা ডেক চাউলর গটিত আত দিতে কইতা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া আবার দইয়া যখন রাইস কুকারও সারি দেয় তখন কও বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুলার মাঝে বরকত বাড়াই দিবা কও না সুবহানাল্লাহ। ইরাই দ্রইবনি ও ইরাই টাকা লাগবো হাই বক্কাও আজ তো খেয়াল করিও লাভ হইবে এখানে বেটাইন তো বালা। এর কারণে আমার বুজুর্গণ ও মা বইন যখন জমিনের মধ্যে তোমার স্বামী তোমার সন্তান আদি খানি আরম্ভ করবা খাবাত বইবা যখন সবজি লইবাই মাছলা হইল তুমি হরাদে গড়িয়া লইতাই হরাদি ডাকিয়া তুমি বিসমিল্লাহ হইয়া লইতাই, কোন সময় হান্ডির মুখতনে হরা হরাইতাই না। ভাবি লোক আলোক বেটা আগুই বেটা আগুই নইলে তুমি কিতা হতাইনি বাইতাইনি মাছ না হরাদি গুড়িয়া তো আর ওলা গুড়িয়া ও ফাকিরে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া ভিতরে কিতা মাল আছে আর দেখতাই না ওলা বরকত আইব। আমরা তো দাস্তান হরা হরাইয়া আপনার হোক জিহত গুগরা কোনাত বলা না এ হরাগু হরাইতে ফুসনি দি ধরো না তেনা এখান দি ধরো আখতাদুল্লাহ গরম হরা হইতে তো আপনার হাত জ্বলিয়া যায় কি নয় এই সময় হরা যেমনি ইটা মারবা গুগরা কোনাত
আর বাত কানো মানিকুনাত খামাই বলি খামাইতো না ওলা গুরিয়া আর বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া লইতায় ও দেখবাই সামান্য আল্লাহ বরকত দিয়া দিলেই বা হন সুবহানাল্লাহ। আমার মাতিতা বলনি না অসুবিধা এখানে মাসলার মাত মাতিয়া আই ধন্যবাদ দেও দিলু বাইরে যে ওয়াজ গান করা নিয়ে বহুত মাসলা শিকা যারলা না আল্লাহ আমরা রে সারার এই তার উপর আমল করার তৌফিক দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন। এর জন্য আমার বুজুর্গণ এই বিসমিল্লাহ শরীফের ফজিলত আছে মা বইল হল যে কোনো কাম আরম্ভ করবাই খাম আরম্ভ করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যখন আমার উম্মতে বিসমিল্লাহ কইয়া খাম আরম্ভ করব আল্লাহর বান্দার খামের মধ্যে আল্লাহ সাহায্য করিলেই বা সুবহানাল্লাহ। আরেকটা মাসলা কই বাইরে যখন উযু পড়বাই উযু আরম্ভ করার আগে কইও বিসমিল্লাহির রহমানির রহিম। বান্দা উযু করবাই যত সময় পর্যন্ত উযু করবাই অত সময় পর্যন্ত তোমার নামায় আমলের মধ্যে নেকি লেখা হইব না সুবহানাল্লাহ। কোনো ভাই রোয়ানা দিছো যারা ও সময় তুমি বিসমিল্লাহ কইয়া আরম্ভ করো আল্লাহ বরকত দিব সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ তাফসীরের মধ্যে আনয়ন এই জমিনের মধ্যে আল্লাহর নাফরমান এক ব্যক্তি আসলো তার নাম হইল বাদশা ফেরাউন। জানেননি হযরতে মূসা আলাইহিস সালামের দুশমন যে আসলো তার নাম হইল ফেরাউন। আল্লাহ ফেরাউন রে লোকালোক দর্শন না কারণ কিতা বলে ফেরাউনের ঘরের দরজার চৌকাঠের মধ্যে লেখা আসলো বিসমিল্লাহির রহমানির রহিম। কত বড় ভাগ না মাল বুঝবাইছরি হে তার দরজার চৌকাঠে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর বরকতে তার উপরে তো লগালগ আপনার আযাবটা হইছে না। হ্যাঁ আমরা বিসমিল্লাহর দ্বারও আছি কেউ যদি বিসমিল্লাহ কয় কইবা তোর বিসমিল্লাহ এখানে সব সময় বিসমিল্লাহ আরম্ভ করছ ইটা না ইটা পারে না। দোয়া করতে আগে দুরূদ শরীফ পড়িতা আর ভালো কাম করতে সময় আগে বিসমিল্লাহ কইতা সওয়াব হইব। এর কারণে আমার বুজুর্গণ ফেরাউনের দরজার চৌকাঠের মধ্যে আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আসলো। এর কারণে ফেরাউন তো তাড়াতাড়ি জমিন ধ্বংস হইছে না। কোন কারণে আল্লাহর নাম রহমান এবং রহিম এই রহমান রহিম নাম থাকার কারণে ফেরাউন তো তাড়াতাড়ি জমিন ধ্বংস হইছে না। বাইরে বিসমিল্লাহর ফজিলত বিসমিল্লাহর বরকত হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন নমরুদে আগুনের মধ্যে ফেলাইল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম লইয়া আগুনের মধ্যে পড়ে যায় আল্লাহ লগে লগে জানাইলা কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ফরমান হে আগুন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের শরীরের একটা পশম জ্বালাইও না। যদি আমার ইব্রাহিমের শরীরের একটা পশম জ্বালাইলাও আমি আল্লাহ আগুনের বংশরে ধ্বংস করিলাইব। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে বিসমিল্লাহর আমল করিয়া যাও। বিসমিল্লাহর আমল যদি বন্দা করিয়া যাও তোমার লাভ হইব। হযরতে নূহ আলাইহিস সালামের জমানার মধ্যে ফ্লাড হইছিল না হযরতে নূহ আলাইহিস সালামে নৌকার মধ্যে উঠিছ উঠতে সময় পড়য় বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে বিসমিল্লাহর উপর আমল করিয়া যাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহ বান্দাগুলোর জন্য রহম করেন আল্লাহ বান্দা বান্দির জন্য রহম করেন রহমানাদ দুনিয়া ওয়া রহিমাল আখিরাহ। আল্লাহ দুনিয়ার জমিন হইলা রহমান আর আখিরাতের জন্য আল্লাহ হইলা আমাদের জন্য রহিম। আল্লাহ রব্বুল আলামিনে বান্দার জন্য 6টা জায়গার মধ্যে আল্লাহ রহিম। কবর আর কবরের ভিতর যে ভয়ঙ্কর দুর্দশা এই সময় আল্লাহ রহিমের কারণে আল্লাহ বান্দা বান্দির কবর আযাব আল্লাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ।
আর কোন জায়গায় রে ভাই আমলনামা পাঠ করার সময় কিয়ামতের ময়দানও মানুষের আমলনামা ডাইলে তোর মধ্যে মানুষ লইব, লওয়ার আগে বন্দার জবান দিয়ে বাইর হইব বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর মধ্যে আপনার বরকত আছে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যখন স্বামী স্ত্রী মিলন আরম্ভ হয় ওই সময় যদি বন্দায় বিসমিল্লাহ কইয়া আরম্ভ করে, এই নুতফাতনে যে সন্তান জমিনে পয়দা হইব, এই সন্তানের গর্তনে কিয়ামতের আগ পর্যন্ত যত সন্তান আদি আইবা সারার কারণে আল্লাহ নেকি তোমারে দান করবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ, আমার মা বইন হল একটা ঘটনা আমি আপনার সামনে আনি। আগর জবানার মধ্যে একজন ইহুদি ব্যক্তি আসলো, তার একজন মেয়ে, সেই মেয়ে আপনার দিন ইসলাম আপনার ভালোবাসিত, ইসলাম ধর্মাবলী মানুষ ভালোবাসিত। আল্লাহর বান্দি একদিন ওয়াজের ময়দানের মধ্যে যায়, দূর তনে একজন আলিমের মুখতনে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর ফজিলত এই মহিলা সঞ্চয়। আল্লাহর বান্দি যখন বাড়িতে আইন যে কোনো খাম আরম্ভ করুন, খাম আরম্ভ করতে ফরমাইনি বিসমিল্লাহির রহমানির রহিম। লগে কইতে জবরন থোড়া লগে কই হতে লাভ হইব, বুঝবাইছ নি? একবার বিসমিল্লাহ কইলে লাভ হয়। এখানে যে লড়ন আইস কিতা হয়েছে, সারা ডাক্তার হইয়া বই রয়েছে ওয়াজন না। হ্যাঁ, কত মূল্যবান আলোচনা করি আর বিসমিল্লাহর ফজিলতে। বেটা এহুদি, মেয়েও এহুদি, কিন্তু ওয়াজলা দূরইতনে খালিমর মুক্তনে আল্লাহর বান্দে অঞ্চন বিসমিল্লাহর ফজিলত। ও ই মেয়ে বাড়ির যে কাম করেন ও কাম করতে সময় খালি কয় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাপে বড় প্রেশার দিল, জুলুম অত্যাচার করলো যে মাগো আমি হইলাম এহুদি আর বিসমিল্লাহ হইল মুসলমানও, তুমি বিসমিল্লাহ ওটা ছাড়ি দাও। মেয়ে কইছে বাবা জান যায় যাইব, কিন্তু যত সময় পর্যন্ত প্রাণ আছে আমি বিসমিল্লাহর ওজিফা বন্ধ করতাম না। ভাই বিসমিল্লাহর ফজিলত আপনারা দেখো। আমার বুজুর্গণ, সেই ইহুদি চিন্তা ভাবনা আরম্ভ করলো, আমার মেয়েরে জমিন আমি কিভাবে হত্যা করতাম। বাইরে বিনা দোষে যদি মানুষে মানুষ মারিলাই, তাহলে দেশের আইনে আল্লাহর বন্দা বান্দেরে আপনার জেলের ভিতরে ঢুকানি হয়ে যায়। ওই নানি জেলে দেওয়া লাগবো। এখন চিন্তা করলো, আমি যদি এমনি মারিলাই, আমি কিন্তু বাদশার উজিরে খামাইতো না। হে মার্ডার করলে কিতা আছে, জেল আছে, আছে না? জেল আছে। চিন্তা করলো আমার মেয়েরে যদি মারিলাই জেল হয়ে যাব। হে একটা পন্থা আরম্ভ করলো যে আমার মেয়েরে একটা কলে কৌশলে আমি মারতে লাগবো, আর নাইলে খামাইতো না। ইগে ইসলাম ধর্ম গ্রহণ করিলাইতে আমার বিপদ বলাই দিব, আমার ইজ্জত দিব। আমি এহুদি আর এই দেশের বাদশার এক উজির আমি। হে বহু চিন্তা করি একদিন চিন্তা করলো, হে বাদশাহী মহল তো আইতে সময় তার হাতের মধ্যে একটা আংটি, বাদশাহী আংটিটা নিয়ে মেয়ের হাতও দেয় প্রতিদিন। মেয়ে ফরমাইন বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া হাত লইন, আর ও আংটিটা মেয়ে বেগনিয়া রাখেন, কইন বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া। আবার যখন পরের দিন সকালে বাবায় আংটি চাইন, তখন মেয়ে ফরমাইন বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া আংটিয়া নিয়ে বাবার হাতও দে। বাবাই চিন্তা করলো আমার মেয়েরে মারা লাগবো, একটা পন্থা বার করা লাগবো, না আমি তো জেলও যাবা লাগবো। ও হে চিন্তা করিয়া দেখলো আমার মেয়েরে আমি আংটিটা নিয়ে বিকালে দিমু, আর আমার মেয়ে বেগত হইব আর রাত ঘুমাইব, আমি আংটিটা হরাই লইব। পরের দিন আমার মেয়ে আংটি দিতে পারতো না, তখন বাদশার কাছে খবর যাইব, বাদশায় ফাঁসি দিয়া মারি লইব। আমার আর কোনো দুঃখ নাই, আমার মেয়েরে আমি মারার একটা লাইন হয়ে গেছে। ভাই খেয়াল কর রায়নি, বাপে মেয়েরে মারার কি পরিমাণ পন্থা রেডি করছে। আমার বুজুর্গণ, এই ইহুদি যখন বাদশাহী মহল তোলে বিকালে বাড়িতে এসে আওয়ার পরে মেয়েরে ফরমাইল, মা গো, ও মা আমার আংটিটা নেও, প্রতিদিন যে জায়গার মধ্যে রাখো সেই জায়গার মধ্যে আজকেও তুমি রাখিলাম। মেয়ে যখন বাবার হাতের মধ্যে হাত লম্বা করে ওই সময় ফরমাইনি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া মেয়ে বাবার হাত তুলে আংটিটা নে, আবার বেগের মধ্যে বিসমিল্লাহ হইয়া মেয়ে আংটিটা
রাখে। মেয়ে রাত্রে ঘুমাই গেছে, বাবাই চিন্তা করেন আমার মেয়ে ঘুমাইছে নি। যখন মেয়ে ঘুমাইছে, বাবাই মেয়েরে মারার জন্য, ফাঁসাইবার জন্য এই বেগতনে আংটি আনিয়া নদীর মধ্যে ইটা মারিয়া বাবাই আংটিটা ছাড়িয়া দে। কারণ হইল পরের দিন সকালে আমি যখন রাজ দরবারও যাইতাম, আমার আংটি আমি তালাশ করব। আমার মেয়ে আংটি দিতে পারতো না, বাদশার কাছে খবর যাইব, ও বাদশা যা বলা আমার মেয়ে আংটিটা ফেলাইছে, এখন আমার কোনো দুঃখ নাই, তোমার বাদশাই ফয়সালা বিচার করো, আমার কোনো দুঃখ নাই। বাবাই নিজের মেয়েরে মারার জন্য এই ধরনের পন্থা বাইরে করেছে। আল্লাহর বান্দি জমিন ঘুমাই যায়, বাবাই রাত্রে আংটিটা নিয়া নদীর মধ্যে ছাড়িয়ে আইছে। বাবাই অপেক্ষা করে রাতটা শেষ হয়ে যাইত, সকাল হইতো, সকাল হইলেও আমি আংটিটা তালাশ করবো। যখন আংটি মিলতো নাই, আমার মেয়েরে আমি জমিনের মধ্যে মারিলেই বাইরে আই। আমি জাহিলিয়তর জমানায় যখন কোনো মেয়ে সন্তান জন্ম নিত, লগে লগে জীবিত অবস্থায় কবরস্থ করিলাইতাম। ও মা বইন হোক সামান্য খেয়াল করো, আগর জমানার মধ্যে তোমাদের কোনো দাম ছিল না। এই জমিনের মধ্যে যদি নারী সমাজের সম্মানী বালাই, নারী সমাজরে যদি কেউ ইজ্জতি বালাই, এই নার কেউ নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ